হে গাইস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2025 সালে মুক্তি পাওয়া এই মাইনক্রাফট মুভি নামে চমৎকার একটি সিনেমা। এই মুভিটি জনপ্রিয় ভিডিও গেম মাইনক্রাফটের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে 4 জন সাধারণ মানুষ হঠাৎ করে একটি রহস্যময় পোর্টালের মাধ্যমে ব্লক আকৃতির এক অজানা জগতে প্রবেশ করে। সেখানে রিয়েল লাইফে ফিরে আসার জন্য তাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো তারা কি পেরেছিল রিয়েল লাইফে ফিরতে, সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই মুভিটির বর্তমানে IMDb রেটিং রয়েছে 5.7 আউট অফ 10। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেনার। কাহিনী শুরুতে আমরা স্টিভ নামে একজন লোককে দেখি, যে কিনা খুবই ক্রিয়েটিভ এবং ছোট থেকেই তার মাইনিং করার অনেক শখ ছিল। কিন্তু অপ্রাপ্তবয়স্ক কারো মাইনিং করা অ্যালাউ ছিল না, তাই সে যখন বড় হয় তখন তার শখ পূরণ করতে সে মাইনিং করতে যায়। সেখানে খুঁড়ে সে 2টা অবজেক্ট পায়। একটি হলো অর্ব অফ ডোমিনেন্স নামে একটি ম্যাজিক্যাল কিউব এবং আর্থ ক্রিস্টাল নামে সেই কিউবের কভার বা বক্স। তো স্টিভ এই দুটোকে এক করলে এর শক্তিতে একটি পোর্টাল খুলে যায়, যার ভেতর দিয়ে সে পৌঁছে যায় ওভারওয়ার্ল্ড নামে একটি আলাদা ডাইমেনশনে। এটি এমন একটি দুনিয়া যেখানে সবকিছু স্কোয়ার শেপের ব্লক দিয়ে তৈরি, এমনকি এখানে আপনার কল্পনা দিয়ে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন। তো স্টিভের কাছে এই জায়গা ছিল স্বর্গের মতন। সে তার ক্রিয়েটিভিটি দিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এবং ঘর বাড়ি তৈরি করে। সেখানে ডেনিস নামে একটি কুকুর তার পোষ্য হয়ে যায়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। স্টিভ ও ডেনিস এখানে বেশ আনন্দের সাথেই বসবাস করছে, আর এখানে থাকতে থাকতে সে আসল দুনিয়ায় আর ফিরে যেতে চায় না। তো একদিন স্টিভ একটি অদ্ভুত স্ট্রাকচার খুঁজে পায়, যার একটি ব্লক ছিল ফাঁকা। এটা দেখে সে যখন সেই ব্লকটি পূর্ণ করে তখন বেগুনি কালারের একটি পোর্টাল ওপেন হয়, আর তার ভিতর দিয়ে স্টিভ ও ডেনিস এসে পড়ে নেধার নামে আলাদা একটি ডাইমেনশনে। এই জায়গাটিও ছিল ওভারওয়ার্ল্ডের মতনই, তবে এটি ছিল অন্ধকারাচ্ছন্ন নরক টাইপের একটি জায়গা। এখানে বেসিক্যালি শূকর বা পিগরা থাকতো। এই পিগদের লিডার ছিল মালগোসা নামে একজন খারাপ মহিলা জাদুকর। সে গোল্ড অনেক পছন্দ করত, আর গোল্ড সংগ্রহের জন্য সে পিগদের বিশাল একটি বাহিনী তৈরি করেছে। তো যাই হোক, স্টিভ যখন সেখানে আসে তখন মালগোসা তার হাতে সেই কিউবটি দেখতে পায়। সে আগে থেকেই ওভারঅল সম্পর্কে জানতো যে এটি অনেক সুন্দর এবং ক্রিয়েটিভ একটি জায়গা, তাই সে মনে মনে ওভারঅলকে ধ্বংস করে সেখানে রাজত্ব করতে চাইতো। এর জন্য তার ওই কিউবটির প্রয়োজন, কারণ এখানকার কিউবই সরাসরি ওভারঅলে যেতে পারে না। ওভারঅলে রয়েছে সূর্যের আলো, আর তারা আলোকে সহ্য করতে পারে না। সেজন্যই ওই কিউবের সাহায্যে প্রথমে ওভারঅলকে অন্ধকার বানিয়ে তারপর তারা সেখানে যাবে। তো স্টিভের কাছে কিউবটি দেখে সে কিউবটি ছিনিয়ে নিয়ে স্টিভ ও ডেনিসকে বন্দী করে। স্টিভ তখন বুদ্ধি করে কিউবটি চুরি করে। সেখানে তখন এমন একটি পরিস্থিতি হয় যে দুইজনের একজনই এখান থেকে পালাতে পারবে। স্টিভ তখন ডেনিসের কাছে কিউবটি দিয়ে তাকে পালিয়ে যেতে বলে, আর কিউবটি রিয়েল লাইফে তার বাড়িতে কোথাও লুকিয়ে রাখতে বলে। সেই মতন ডেনিস প্রথমে ওভারওয়ার্ল্ড, তারপর রিয়েল লাইফে এসে স্টিভের ঘরের খাটের তলায় যখন কিউবটি রাখে তখন কিউবের 2টা অংশ আলাদা হয়ে গিয়ে ওভারওয়ার্ল্ডের পোর্টাল বন্ধ হয়ে যায়। তো এরপর কেটে যায় বেশ কয়েক বছর। এখানে দেখা যায় স্টিভ এতদিনেও ফিরে না আসায় তার বাড়ির জিনিসপত্র নিলামে বিক্রি করা হচ্ছে। সেখানে তখন গ্যারেট গ্যারিসন নামে একজন লোক তার ওই জিনিসপত্রগুলো কিনে নেয়। জিনিসপত্রের সাথে সে কিউবটিও পেয়ে যায়। গ্যারেট ছিল একটি জনপ্রিয় গেমের চ্যাম্পিয়ন, কিন্তু বর্তমানে সে দেউলিয়া হয়ে একটি গেম শপ চালাচ্ছে, আর সেখানে সে ওই কিউবটি বিক্রি করার জন্য সাজিয়ে রেখে দেয়। এদিকে আমরা নাটালিয়া নামে একটি মেয়ে এবং তার ছোট ভাই হেনরির সাথে পরিচিত হই, যারা কিনা তাদের মায়ের মৃত্যুর পর এই শহরে থাকতে আসে। এখানে গ্যারেটের সাথে হেনরির বন্ধুত্ব হয়ে যায়। তো একদিন হেনরি গ্যারেটের দোকানে গেলে সেখানে সে অর্ব এবং ক্রিস্টাল দেখে সেটিকে যখন জোড়া লাগায় তখন ওই খনির ভিতরে ওভারওয়ার্ল্ডের পোর্টাল খুলে যায়, যে খনিতে স্টিভ এই কিউবটি পেয়েছিল আর কি। তো কিউবটি মেলানোর পর সেটি ওই খনির দিকে আকর্ষিত হতে থাকলে গ্যারেট ও হেনরি সেই খনিতে এসে পৌঁছায় এবং সেখানে তারা পোর্টালটি দেখতে পায়। এদিকে নাটালিয়া হেনরিকে খুঁজে না পাওয়ায় সে তাদের নতুন বাড়ির যে মালিক, যার নাম ছিল ডন, তার সাহায্যে সে হেনরির ফোন ট্র্যাক করে তারাও সেই খনিতে এসে পড়ে। তো হঠাৎই তখন কিউবটি পোর্টালের দিকে টানতে থাকলে হেনরি কিউবের সাথে পোর্টালের ভিতর চলে যায়, আর হেনরিকে বাঁচাতে গিয়ে গ্যারেট, নাটালিয়া এবং ডন তারাও পোর্টালের ভিতর চলে যায়। ফলে তারা 4 জন এসে পড়ে ওভারওয়ার্ল্ডে। এদিকে স্টিভের কুকুর ডেনিস, যে কিনা রিয়েল লাইফে ছিল, সে গ্যারেটদের খনিতে প্রবেশ করতে দেখে তাদের পিছু পিছু সেও ওভারওয়ার্ল্ডে চলে আসে আর স্টিভকে চারিদিকে খুঁজতে থাকে। অন্যদিকে মালগোসা তার ক্ষমতার সাহায্যে বুঝতে পারে অর্ব ওভারওয়ার্ল্ডে ফিরে এসেছে। সে তখন স্টিভকে মুক্ত করে দিয়ে তাকে অর্ব নিয়ে আসতে বলে। এখানে সে তাকে মিথ্যা বলে যে ডেনিস আমাদের হাতে বন্দী, তুমি যদি অর্ব না এনে দাও তাহলে ডেনিসকে আমরা শেষ করে দেব। ফলে বাধ্য হয়ে স্টিভ অর্ব খুঁজতে ওভারওয়ার্ল্ডে যায়। এদিকে গ্যারেট, হেনরি, নাটালিয়া এবং ডন ওভারওয়ার্ল্ডে এসে চারিদিকে ঘুরতে থাকে এবং বোঝার চেষ্টা করে তারা কোথায় এসে পড়ল।
তখন হঠাৎ করে সেখানে রাত হয়ে যায় আর অনেকগুলো জম্বি মনস্টার তাদের উপর অ্যাটাক করে। তাদের থেকে পালানোর সময় হেনরি বুঝতে পারে এখানে ব্লক ব্যবহার করে যে কোনো কিছু তৈরি করা যায়। সে তখন বুদ্ধি করে একটি ছোট প্রাসাদ তৈরি করে সেখানে তার আশ্রয় নেয় জম্বিদের থেকে বাঁচতে। কিন্তু এই লড়াইয়ে কিউবের যে কভারটি ছিল সেটা ভেঙে যায় আর পুনরায় পোর্টাল বন্ধ হয়ে যায়। তো জম্বিরা হেনরির বানানো প্রাসাদে ঢুকে পড়ে। তখন সেখানে স্টিভ চলে আসে আর একে একে সব জম্বিদের শেষ করে তাদের বাঁচায়। সেখানে তখন সে গ্যারেটের কাছে কিউবটি দেখতে পায় এবং এটা যে আলাদা হয়ে গেছে সেটাও সে লক্ষ্য করে। ফলে সে কিউবটি তাকে দিয়ে দিতে বললে নাটালিয়া সেটি দিতে মানা করে। সে বলে এটার সাহায্যে আমরা বাড়িতে ফিরে যাব। কিন্তু স্টিভ জানায় কিউবের কভার একত্রিত না করা পর্যন্ত এটি আর কাজ করবে না। এখানে ভালো সংবাদ হলো ভুটল্যান্ড ম্যানশন নামে একটি জায়গায় কিউবের আরেকটি কভার সংরক্ষিত আছে। স্টিভ তখন তাদের কথা দেয় কিউবটি ঠিক করে সে তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, বিনিময়ে কিউবটি তাকে দিয়ে দিতে হবে। কিন্তু ভুটল্যান্ড ম্যানশনে যাওয়ার রাস্তা অনেক দীর্ঘ এবং বিপজ্জনক, তাই সেখানে যাওয়ার জন্য তাদের কিছু হাতিয়ার প্রয়োজন। স্টিভ তখন তাদেরকে নিয়ে সেখানকার একটি গ্রামে আসে আর হেনরি ও গ্যারেটকে হাতিয়ার তৈরি করা শেখায়। তখন হঠাৎই ওই গ্রামে মালগোসার কিছু পিগ বাহিনী হামলা করে, যারা কিনা ওভারওয়ার্ল্ডে এসেও আলোতে যেন তাদের কোনো ক্ষতি না হয় সেজন্য মালগোসা তাদের বিশেষ এক ধরনের তরল খাইয়ে দিয়েছিল। তো স্টিভরা সবাই মিলে পিগ বাহিনীর মোকাবেলা করতে থাকে এবং সেই গ্রাম থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু এইসবের চক্করে গ্যারেট, স্টিভ ও হেনরি নাটালিয়া এবং ডনের থেকে আলাদা হয়ে যায়। এখানে ওভারঅল্ডে স্টিভের কাছে যে অনেক ধনরত্ন আছে এটা গ্যারেট বুঝতে পেরেছিল, আর সে যেহেতু দেউলিয়া তাই সে স্টিভকে গোপনে বলে সে যদি তাকে মূল্যবান জিনিসপত্র দেয় তবে সে তাকে ওয়ার্প ফিরিয়ে দেবে। ফলে স্টিভ তাকে এবং হেনরিকে ভুটল্যান্ড ম্যানশনে নিয়ে যাওয়ার আগে রেড স্টোন মাইন নামে একটি খনিতে নিয়ে যায়, যেখানে সে অনেক ডায়মন্ড জমা করে রেখেছিল। এদিকে নাটালি এবং ডন স্টিভের কুকুর ডেনিসকে খুঁজে পায় আর ডেনিসের সাহায্য নিয়ে তারা বাকি সবাইকে খুঁজতে থাকে। অন্যদিকে নেদারে মালগোসা একটি বিরাট শক্তিশালী পিক মনস্টারকে পাঠিয়ে দেয় অর্ব উদ্ধার করে আনতে। সেটি তখন রেড স্টোন মাইনে গিয়ে স্টিভদের উপর আক্রমণ করে। তখন তারা অনেক কষ্টে সেটি থেকে পালিয়ে ভুটল্যান্ড ম্যানশনে এসে পৌঁছায়। সেখানে ভয়ঙ্কর সব গার্ডেরা পাহারা দিচ্ছিল। গ্যারেট ও স্টিভ তখন গান গিয়ে সেই গার্ডেদের ব্যস্ত রাখে। এমনকি একটা পিচ্চি মনস্টারের সাথে গ্যারেট রেসলিংও করে। আর এই সুযোগে হেনরি প্রাসাদ থেকে কিউবের কভারটি উদ্ধার করে ফেলে। তো সেটি নিয়ে যখন তারা প্রাসাদের বাইরে আসে তখন মালগোসা তার বাহিনী নিয়ে সেখানে এসে অর্ব তাদের থেকে কেড়ে নিয়ে চলে যায়। সে তার কিছু বাহিনী সেখানে রেখে যায় স্টিভদের মারতে। ফলে পিগরা তাদের উপর অ্যাটাক করলে গ্যারেট, স্টিভ ও হেনরিকে একটি প্যারাশুট টাইপের জিনিসে উঠিয়ে দিয়ে সে নিজে তাদের সাথে ফাইট করতে থাকে। তখন তারা যে ব্রিজের উপরে ছিল সেই ব্রিজটি পিগরা ধ্বংস করে দেয় আর সম্ভবত গ্যারেটের ফলে মারা যায়। তো স্টিভদের প্যারাশুটটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটা অনেক দূরে এসে ক্র্যাশ ল্যান্ডিং করে। স্টিভ ও হেনরি তখন জ্ঞান হারায়। তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা নাটালিয়া ও ডনের সাথে একটি ঘরে দেখতে পায়। মানে জ্ঞান হারানোর পর ডেনিসের সাহায্যে তারা তাদেরকে খুঁজে পেয়েছিল। তো অন্যদিকে মালগোসা নেদারে যাওয়ার যে পোর্টাল ছিল তার উপরে অর্বটি সেট করে। ফলে তার থেকে লেজার তৈরি হয়ে পুরো ওভারঅল ধীরে ধীরে অন্ধকার হয়ে যেতে থাকে। তখন নেদার থেকে মালগোসার সমস্ত পিক বাহিনী ওভারঅল্ডে চলে আসে। এসব কিছু দূর থেকে স্টিভরা দেখে তারা ওভারঅলকে বাঁচানোর জন্য প্রস্তুতি নেয়। স্টিভ ডায়মন্ড দিয়ে শক্তিশালী কিছু হাতিয়ার এবং স্যুট তৈরি করে আর হেনরি তার ক্রিয়েটিভিটি দিয়ে বড় বড় কিছু ফাইটার রোবট বানায়। এরপর তারা পিক বাহিনীর সাথে লড়াই করতে শুরু করে। একটা টাইমে হেনরি অর্বটি উদ্ধার করতে পোর্টালের উপরে উঠে যায়, কিন্তু তখন একটি পিক মনস্টার তার উপর অ্যাটাক করলে সে নিচে পড়ে যেতে থাকে। ঠিক তখনই সেখানে গ্যারেট একটি প্যারাশুট নিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। মানে ওই ব্রিজ বিস্ফোরণে সে কোনোভাবে বেঁচে গিয়েছিল। তো গ্যারেট তখন তার প্যারাশুট থেকে ফায়ারবল নিক্ষেপ করে নেদারের পোর্টালটি ভেঙে দেয়। ফলে অর্বের লেজার বন্ধ হয়ে গিয়ে ওভারঅল পুনরায় আলোকিত হয়ে যায়। আর এই আলো সহ্য করতে না পেরে মালগোসা এবং তার সমস্ত পিক বাহিনী দুর্বল হয়ে মারা যায়। তো স্টিভরা এরপর অর্বের সাথে ক্রিস্টালটি যুক্ত করে রিয়েল লাইফে যাওয়ার পোর্টালটি ওপেন করে। কিন্তু স্টিভ তাদের সাথে যেতে চায় না। সে তাদের সবাইকেও ওভারঅলে থেকে যেতে বলে। নাটালিয়া তখন তাকে বলে তোমার ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে, এই ক্রিয়েটিভিটি তুমি রিয়েল লাইফে গিয়ে কাজে লাগাও। ফলে স্টিভ তার কথায় রাজি হয়ে সেও তাদের সাথে ওভারঅল থেকে রিয়েল লাইফে ফিরে আসে। এরপর সবাই যার যার ক্রিয়েটিভিটির সাহায্যে নিজেদের জীবন উপভোগ করতে থাকে। মুভির মিড ক্রেডিট সিনে দেখানো হয় গ্যারেটরা যখন পোর্টালের মাধ্যমে ওভারঅল্ডে চলে গেছিল তখন ওই পোর্টাল দিয়ে ওভারঅল্ডের একটি লোক রিয়েল লাইফে চলে এসেছিল। এরপর হেনরির স্কুলের প্রিন্সিপালের সাথে তার দেখা হয়। তারা দুইজন একে অপরকে ভালোবেসে ফেলে এবং তারা বিয়ে করবে বলে ঠিক করে। এরপর মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় স্টিভ তার পুরনো ঘরে গিয়ে দেখে সেখানে বর্তমানে অ্যালেক্স নামে একটি মেয়ে থাকে। এই অ্যালেক্স কিন্তু মাইনক্রাফট গেমের একটি ক্যারেক্টার।
তাই মুভির পার্ট 2 বের হলে হয়তো আমরা এই অ্যালেক্স সম্পর্কে এবং ওভারঅল থেকে আসা সেই লোকটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। আপাতত এখানেই মুভিটি সমাপ্ত হয়। তো গাইস, কেমন লাগলো আজকের মুভিটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন। আর এরকম আরো সব চমৎকার মুভি বা ড্রামার কাহিনী দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।